এই আন্দোলনটা কি এই 2 মাসের জুলাই হচ্ছে না 16 বছরের আন্দোলন? কি বলেন? 16 বছরে। এই 16 বছর কি আপনারা শান্তিতে ঘরে ঘুমাতে পেরেছেন? পুলিশের আওয়ামী লীগের অত্যাচারে তারা আমাদের অত্যাচার নির্যাতন করেছে। এই 16 বছর আমরা আন্দোলন করেছি ভোটের অধিকারের দাবিতে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন চেয়েছিলাম। 2014 সালে এই যে আমাদের কুলাঙ্গার জাতীয় পার্টি, এই কুলাঙ্গারের জাতীয় পার্টির কারণে 2014 সালে 25 জানুয়ারিতে মাস্কট নামে কিছু আমার নেতৃত্বে আপনারা রসুন্দি থেকে হাজার হাজার নেতাকর্মীরা ঢাকায় মাস্ক করেছিলেন। পুলিশ হামলা করেছিল, র্যাব পুলিশ হামলা করেছিল। সেদিন যদি আওয়ামী লীগের সাথে যদি জাতীয় পার্টি আঘাত করে এই পলিত স্বৈরাচারের সাথে যদি নির্বাচনে না যেত, সেদিনই শেখ হাসিনার স্বৈরাচারের পতন হতো। 2014 সালের 25 জানুয়ারির আগে তার পতন হতো। এই দীর্ঘ দিনগুলি আজকে তার ক্ষমতায় ছিল। দীর্ঘ প্রায় 8 বছর ক্ষমতা দেখেছে এই জাতীয় পার্টির জন্য। সেখানে 154 আসনে বিনা প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ তারা ফাঁকা মাঠে ভোট দিয়েছে। প্রশাসন যন্ত্র ব্যবহার করে বিএনপিকে মাঠের বাইরে রেখে ভারতের পররাষ্ট্র সচিব সুজতা সিং এসে জোর জবরদস্তি করে রাখলাম সে অ্যারেঞ্জমেন্ট করে জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়েছিল। সেই নির্বাচনে জাতীয় পার্টি বয়কট করলে শেখ হাসিনা নিশ্চিত পরাজয় হতো। শেখ হাসিনা বারবারই জাতির সাথে বেমানি করেছে। 86 সে বলেছিল তার মিছিলে গুলি হয়েছিল সেই চিরঙ্গের আপনার লালদিঘির ময়দানে। তারপরে বলেছিল যে শহীদের রক্তের সাথে বেমানি করে যারা জাতীয় সদস্যের নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমানে চিহ্নিত হবে। সেখানে তিনি নিজেই কিন্তু রাতের অন্ধকারে লং ড্রাইভে গিয়ে এরশাদের সাথে গিয়ে বলে আমি রাজি। সেদিন কিন্তু সেই এরশাদকে আরো তিনি 4 বছর সেই ক্ষমতায় থাকার সুযোগ করে দিয়েছিল। সেই নির্বাচনে গিয়ে আওয়ামী লীগ বারবারই এই পিছনের জোটা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। খেলা হয়েছে 5 তারিখে আল্লাহর তরফ থেকে খেলা হয়েছে। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই আজকে আওয়ামী লীগ মনে চির বিদায় হয়েছে জনগণ থেকে। আর বাংলাদেশের মানুষ আর গণহত্যাকারীদেরকে রাজনীতি করার নৈতিক অধিকার দেবে না। ইতিমধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন রাজনৈতিক সংগঠন হাইকোর্টে আদালতে তারা রিট করছে তার সে আওয়ামী লীগের সন্ত্রাসী দলকে বিলুপ্ত করার জন্য। কারণ জানে আওয়ামী লীগের মতো একটি স্বৈরাচার দানবীয় সরকার, মাফিয়া সরকার, একটি জালিম সরকারকে এই দেশের মানুষ আর রাজনীতিদের আসতে দেখতে চায় না।